শুভ চতুর্থী সকলকে। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে 11-এর একটা ভিডিও দিই, কিন্তু পুজো তো চলে এসছে, জানি পড়তে অতটা ইচ্ছা করবে না, কিন্তু তাও একটা ইজি টপিক পড়াই যা তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? কারণ সময় তো ছুটে চলেছে, তো সামনে পরীক্ষাও আছে, না পড়লেই নয়। দেখো, আজকে যে টপিকটা পড়াবো খুবই ইজি টপিক, ঠিক আছে, যার নাম হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। বাংলায় যদি বলো অনুক্রম ও শ্রেণী। ঠিক আছে? আচ্ছা, আগে আমি তোমাদের জন্য একটা মাইন্ড ম্যাপ করে দিই যে আমি এই চ্যাপ্টারে কি কি পড়াবো তোমাদের জন্য, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ফার্স্টে তো আমি ইন্ট্রোডাকশন দেব, ঠিক আছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। নেক্সট আমি যেটা পড়াবো, যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা আছে, কেন বলো তো? অনেকে ডাইরেক্টলি এই সিকোয়েন্স তো লেখা আছে, কিন্তু পড়া শুরু করবে হচ্ছে এপিজিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। তো নিশ্চয়ই তোমাদের মনে হতে পারে যে স্যার এই সিকোয়েন্স আর প্রোগ্রেশনের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে, তাই তো? মনে হওয়াটা খুব স্বাভাবিক যে সিকোয়েন্স যদি আমি পড়ছি আর প্রোগ্রেশন, এই দুটোর মধ্যে কিছু তো একটা ডিফারেন্স হবে, নাহলে আলাদা কেন বললো? ঠিক আছে, তো এই ডিফারেন্সটা আমি তোমাদের বলবো। তাহলে আমরা এরপরে এটা পড়বো, ডিফারেন্স বিটুইন সিকোয়েন্স অ্যান্ড প্রোগ্রেশন। ঠিক আছে, এইটা আমরা পড়বো আমাদের সেকেন্ড টপিকে। থার্ড টপিক এটা পড়া হয়ে গেলে আমরা কিছু প্রবলেম ডিসকাস করে নেব, প্রবলেমস অন সিকোয়েন্স। তারপরে এই সিকোয়েন্সের ওপর আমাদের দুটো প্রোগ্রেশন আছে যেটা আমাদের করতে হবে। একটা নাম্বার 1 হচ্ছে এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে, আমি এটাকে নাম্বার 1ই বলি, আরেকটা হচ্ছে নাম্বার 2 জিপি। তো আজকে এই ভিডিওতে তোমরা মোটামুটি এই এপি অবধি পড়ে ফেলবে। ঠিক আছে, একদমই ইজি, ভিডিওটা সম্পূর্ণ দেখো, জলের মতো সহজ চ্যাপ্টার, তোমাদের কোনো অসুবিধা হবে না। পুজো এনজয় করতে করতে একটা চ্যাপ্টার তোমাদের নেমেও যাবে। ঠিক আছে, তোমাদের এই ইন্ট্রোডাকশানটা দিয়ে দিলাম, তো পড়া স্টার্ট করে দিই, চলো। তো ফার্স্টেই যে ইন্ট্রোডাকশানটা দেবো সেটা হচ্ছে সিকোয়েন্সের। তো সিকোয়েন্সটা কি দেখো লিখছি, আমি সবসময় তোমাদের বলবো যে লিখতে, ঠিক আছে, যদি এখন মনে হয় দেখে নেবে, কিন্তু পরে অবশ্যই লিখে নিও। ঠিক আছে, সিকোয়েন্সটা কি? আ সেট অফ নাম্বার arranged, a set of numbers arranged in definite order according to some definite rule or rules is called sequence. কি বললাম বোঝা গেল? তার মানে কিছু নাম্বারের একটা সেট, যেটা কি না একটা ডেফিনিট অর্ডারে অ্যারেঞ্জ থাকবে, আর একটা রুল তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো, একটা নিয়ম লক্ষ্য করতে পারবো দেখে, তাদেরকে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে। এই চ্যাপ্টারটা না পর্যবেক্ষণের উপর, যার পর্যবেক্ষণ একটু তোমরা যদি ভালো করে খেয়াল করো অনেক কিছু সম্বন্ধে আইডিয়া করতে পারবে। তো এই পর্যবেক্ষণের ওপরে আমরা কি বলতে পারবো, একটা নাম্বারের সেট যেটা কিনা একটা অর্ডার মেনে চলছে আর তাকে একটা নির্দিষ্ট নিয়মে লেখা হয়েছে, তাকে বলা হবে সিকোয়েন্স। কি বললাম বোঝা গেল? সাপোজ আমি তোমাদের সামনে লিখছি, কিছু এক্সাম্পল দেওয়া যায়। দেখো, সিকোয়েন্সের এক্সাম্পল কি বলো তো, তুমি দেখে বুঝতে পারবে, লজিক্যালি হয়। আমি যেরকম তোমাকে বলি, সাপোজ তোমরা ক্লাস 10 পাস করে এসছো, তোমরা সবাই সরল সুদ, চক্রবৃদ্ধি সূত্র করেইছো, ঠিক আছে। আরেকটা হয় রেকারিং ডিপোজিট। সাপোজ ধরো প্রতি মাসে তুমি 2 বছরের জন্য আমি কথা বলছি, প্রতি মাসে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা ফেলছো, ঠিক আছে, নির্দিষ্ট নিয়ম মেনে কিছু টাকা ফেলছো, তো ওটাও কিন্তু সিকোয়েন্স। বা ধরো তোমাদের বায়োলজি আছে, ঠিক আছে, বা 10 অবধি তো পড়েইছো সবাই জীবন বিজ্ঞান। সাপোজ ধরো ব্যাকটেরিয়ার কালচার করছো, যে আজকে সকালবেলা 10টার সময় ব্যাকটেরিয়া এতটা, 11টার সময় ব্যাকটেরিয়ার পরিমাণ এতটা, 12টার সময় ব্যাকটেরিয়াটা বেড়ে হলো এতটা, 1টার সময় এতটা, তো এটাও কিন্তু একটা সিকোয়েন্স। কি বললাম বোঝা গেল? তো
এটা সিকোয়েন্স দেখো তোমরা সবাই জানো। আচ্ছা, সেট যখন বলেছি, সিকোয়েন্সকে এরকমভাবে ইউএন দিয়ে লেখা হয়, ঠিক আছে? এনটা একটা পজিটিভ ইন্টিজার। তো যাই হোক, আমি এখন তোমাকে এখানে বলি, সাপোজ তুমি লক্ষ্য করো 1 2 3 4 5, ঠিক আছে? এইটা কিন্তু ফাইনাইট হয়ে যাবে। কেন? দেখো এখানে নির্দিষ্ট সংখ্যক নাম্বার আছে, ফাইনাইট নাম্বার এই সিকোয়েন্সে আছে। কিন্তু যদি এইটাকেই আমি তোমাকে বলতাম কমা দিয়ে ডট 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 ইনফিনিটি অবধি, তাহলে এটা ইনফাইনাইট হয়ে যেত। দেখো তুমি এটা দেখেই বুঝতে পারছো এটা ন্যাচারাল নাম্বার, তাই তো? তো তুমি দেখো এর পরেরটা কত হবে, 6 হবে। তোমার এটা বলার অপেক্ষা রাখে না। এছাড়া তুমি একটা জিনিস লক্ষ্য করো, সাপোজ ধরো মনে করো তোমাকে আমি বললাম 1 4 9 16, ঠিক আছে, 25। তুমি এখন আন্দাজ করে ফেলেছো, স্যার তুমি তো এখানে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারে স্কোয়ার করে যাচ্ছ, তাহলে পরের নাম্বারটা কি হবে? 36। অবভিয়াস ব্যাপার, ঠিক আছে? বা সাপোজ ধরো এইটাকে বলি 2 3 5 7, ঠিক আছে, 11 13, কি বলছি বোঝা যাচ্ছে তো, 17 ডট ডট ডট। আচ্ছা, এই জায়গাটাকে দেখে আমরা কি বলতে পারি? তুমি আমাকে বলবে স্যার এখানে তো কোনো প্যাটার্ন আমি বুঝতে পারছি না, এটা 1 বাড়লো, এটা 2 বাড়লো, এটাও 2 বাড়লো, কিন্তু এটা 4 বেড়ে গেল, তাই তো? তুমি একটু লক্ষ্য করে দেখো, এটা মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বারস লেখা হয়েছে, ঠিক আছে? বা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, ফিবোনাচি সিরিজ তোমাদের সামনে লেখা যেতেই পারে। তো দেখো তুমি এটা বলতে পারবে যে এর পরের যে নাম্বারটা হবে সেটা কি হবে? আরেকটা তোমার প্রাইম নাম্বার হবে। তো এগুলো কিন্তু সবই সিকোয়েন্স। কি বললাম বোঝা গেল? এগুলো হচ্ছে সবই সিকোয়েন্স। তো এইবার যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে প্রোগ্রেশন। প্রোগ্রেশন বাংলায় বললে প্রগতি, ঠিক আছে? বাংলায় বললে প্রগতি। তো এই ব্যাপারটা কি? দেখো প্রগতিও হচ্ছে একটা বিশেষ রকমের সিকোয়েন্সই, মানে এই যে প্রোগ্রেশনটা আমি বলছি, প্রোগ্রেশন ইজ নাথিং বাট আ সিকোয়েন্স। কিন্তু কিরকম সিকোয়েন্স এটা বোঝা দরকার খুব, ঠিক আছে? তার আগে একটু বলে দিই, দেখো সিকোয়েন্সকে তুমি এইভাবে লিখতে পারো, কিংবা তুমি এনএথ টার্ম দিয়ে লিখতে পারো। বললো স্যার এনএথ টার্মটা কি? যেরকম ধরো কথার কথা বলছি, যদি এনএথ টার্মটা লেখা হয় তাহলে এখানে এন বলবো আর কমা দিয়ে লিখবো এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। কি বললাম বোঝা গেল? সাপোজ এনের টার্মটা কি হবে? এন স্কোয়ার, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এভাবেও লেখা যায়। আচ্ছা, তাহলে প্রোগ্রেশন আর সিকোয়েন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে ভালো করে দেখো। দেখো এইখানে ডিফারেন্সটা আমি বলছি সিকোয়েন্স আর প্রোগ্রেশনের মধ্যে। দেখো আমি এখানে বলি, এই যে সিকোয়েন্সটাকে আমি লিখেছি, তোমাকে যদি আমি বলি ভাই বলো তো এর এনের টার্মটা কত হবে, তুমি কি বলতে পারবে? এখানে কি কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেনি, কিন্তু তুমি আবার এর এনের টার্মটা বলতে পারলে, ঠিক আছে? এবার প্রোগ্রেশন আমরা সেই সিকোয়েন্সগুলোকেই বলবো যারা আমরা একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা, স্পেসিফিকলি বলতে গেলে এনের টার্মটা বার করতে পারবো, ঠিক আছে? এবার দেখো এইখানে এনের টার্ম বার করতে পেরেছি, এখানে এনের টার্ম বার করতে পেরেছি, কিন্তু এখানে এনের টার্ম বার করতে পারিনি, ঠিক আছে? এটা তো অসীম অবধি যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। তো এই দুটো কিন্তু প্রোগ্রেশন বলা হবে, এটাকে তুমি কিন্তু প্রোগ্রেশন বলতে পারবে না, এটা সিকোয়েন্স। দেখো ছোট্ট একটা ডিফারেন্স, এমন কিচ্ছু না, এইটুকুনি ডিফারেন্সটা জানলেই আমাদের হয়ে যায়। কি বললাম বোঝা গেল? তার মানে প্রোগ্রেশন আমরা তাকেই বলবো যেখানে আমরা কোনো একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা পাবো, ঠিক আছে? এবার সিকোয়েন্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল ফর্মুলা পেতেও পারি, নাও পেতে পারি, ওটা একটা লজিকের ওপর চলবে। কিন্তু প্রোগ্রেশনই যখনই আমরা বলছি, ওখানে কিন্তু আমরা একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা অবশ্যই পাবো। এবার প্রোগ্রেশনের ওপরে তোমাদের সিলেবাসে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলায় বললে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি আছে। আচ্ছা, তাহলে অঙ্ক শুরু করার আগে একটা কথা বলে দিই, ক্লাস 10-এ সবাই তোমরা সদৃশ্যতা বা সিমিলারিটি করেছো তো? তো ওখানে কি বলা হয়, সবকটা সর্বসম ত্রিভুজই সদৃশ্য, কিন্তু সদৃশ্য ত্রিভুজই সর্বসম হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই না? সিমিলার ট্রাইঅ্যাঙ্গেলসের তো পড়েছো সবাই ক্লাস 10-এ, যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে তো সিমিলার হবেই, কিন্তু সিমিলার হলে কনগ্রুয়েন্ট হতেও পারে, নাও হতে পারে। তো তুমি দেখো আমরা কিন্তু প্রোগ্রেশন আর সিকোয়েন্সের ক্ষেত্রে এটা বলতে পারি যে প্রোগ্রেশন কিন্তু সিকোয়েন্স, তাই না? কিন্তু সিকোয়েন্স মানেই যে প্রোগ্রেশন হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কি বললাম বোঝা গেল? আচ্ছা, সিরিজটা কি? সিরিজটা বলা হলো না। সাপোজ ধরো যদি আমি এটা প্রোগ্রেশনের কথাই বলি, সিকোয়েন্সের ক্ষেত্রেও বলা যায়,
সাপোজ দাঁড়িয়ে লিখেছিলাম 1 2 3 4 5, যদি এদের মাঝখানে আমি প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলে এটাই হয়ে গেল আমাদের সিরিজ। কি বললাম বোঝা গেল? এটাকে এসএন দিয়ে লেখা যেতে পারে। তো যাই থেকে খুবই ভালো অঙ্ক। তো কোয়েশ্চেনটা বলছে আমাদের প্রিপেয়ার আ সিরিজ অফ ফার্স্ট n টার্মস, প্রিপেয়ার আ সিরিজ অফ ফার্স্ট n terms of the sequence বলে দিয়েছে হচ্ছে 1/5 1/7 1/9 1/11 ডট ডট ডট। দেখো ভালো অঙ্ক। দেখো এই অঙ্কটাকে তোমরা ভালো করে বুঝো, এখানে এটা করতে বলেছে। যাই হোক, এখানে আমি এটা যখন করব তুমি দেখো এইখানে যখন সিরিজ বলেছে আমাদের, তো বুঝতেই পারছো 1/5 1/7 1/9 1/11 প্লাস ডট 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 এইভাবে লিখতে বলেছে। এখানে টিএন কেন, টিএন কেন করলাম? এনের টার্ম। এবার এখানে টিএনটা আমাদের বার করতে হবে, ভালো কথা। তো টিএন বার করার জন্য আমরা কিছু অবজারভেশন দেখে নিই। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো প্রত্যেকটা যে ফ্র্যাকশন আছে 1/1/1/1 করে আছে, তাহলে এটা তো বোঝাই যায় যে স্যার এখানে যে টিএনটা হবে সেটাও তো 1/ কিছু একটা হবে। এবার কিছু একটা কি হবে সেটা বার করতে হবে। তুমি শুধু নিচের টার্মগুলোকে লক্ষ্য করো। দেখো এখানে বলেছে 5 7 9 11, বুঝতেই পারছো এর পরেরটা তোমার 13 হবে, এইভাবে চলছে। দেখো ম্যাথামেটিক্সে অবজারভেশনটা কেন ইম্পর্টেন্ট, খুব সিম্পল জিনিস, এর জন্য কোনো হাইফাই মানে কি বলবো ফর্মুলা কিচ্ছু লাগবে না, দেখলেই বুঝে যাবে। সাপোজ ধরো এখানে এটাকে তো T1 T2 T3 T4 T5, দেখো এটা তোমাদের এপি বুঝতেও খুব হেল্প করবে, মানে প্রোগ্রেশনে খুব হেল্প করবে। দেখো T1টা কত 5, T2টা 7, T3টা 9, T4টা হচ্ছে 11, তো T5টা তো আমি লিখেছি। দেখো এই নাম্বারটাকে কি লেখা যায় 5 + 2, কেন 2 করে বাড়লো। এই নাম্বারটাকে কি লেখা যায় আরও 2 করে বাড়লো, ইয়েস অর নো? একদমই স্যার। এটাকে কি লেখা যায় 5 + 2 + 2, বলবে হ্যাঁ স্যার। এটাকে কি লেখা যায় 2 + 2 + 2 + 2। আচ্ছা, তুমি একটা প্যাটার্ন এবার দেখতে পারবে, তোমাকে বলেছিলাম। যাই হোক, বলবে স্যার এটাকে আমি লিখতে পারি 5 + 2 × 1, ভেরি গুড। এটাকে লিখতে পারি 5 + 2 × 2, দুখানা 2 আছে। এটাকে কতগুলো আছে 3টে, 2 × 3, সুন্দর করে একটু লিখি। যাই হোক, আর এটাকে কি লেখা যেতে পারে 5 + 2 × 4, তাহলে হিসাব মতো এটা কত হওয়া উচিত? এটা হওয়া উচিত 5 + 2 × 0, তাই তো? এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, যখন এটা T1 তখন কত মাল্টিপ্লাই হচ্ছে 0, মানে 1 কম। যখন T2 তখন কত মাল্টিপ্লাই হচ্ছে 1 কম। যখন T3 তখন কত মাল্টিপ্লাই হচ্ছে 2, 1 কম 3-এর থেকে। তাহলে তুমি কি এটা বলতে পারবে যে আমি Tn করে দেয় এটা কত হওয়া উচিত 5 + 2 × n-1, 1 কম। তাহলে এটা করলে কত হবে 5 + 2n - 2, এটা করলে কত হয় 2n + 3। তাহলে বলতেই পারছি এখানে যে এই টিএনটা আমি লিখেছি, তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটায় কত হবে 1/2n + 3। কি বললাম বোঝা গেল? প্যাটার্ন বোঝা খুব ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্সে, ঠিক আছে? রিয়েল লাইফে তো ইম্পর্টেন্টই, তোমরা সবাই জানো। যাই হোক, এরপরে আমরা আরও একটা ভালো অঙ্ক করে নেব। অঙ্কটা বলছে এরকম, ডিটারমাইন the first 5 terms of the sequence defined by u1 = -2, u2 = 2 and un, এটা কত বলেছে n / n-2 un-1 provided n > 2। তো বোঝাই যাচ্ছে আমরা যখন অ্যান্সার করব আমাদের এই un টা লিখে নিতে হবে n / n-2
un-1 n গ্রেটার দ্যান 2, তাহলে কিন্তু আমাদের 3 থেকে নাম্বারটা নিতে হবে, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার। তো দেখো আমরা এখানে নিচ্ছি u3, তাহলে 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, এখানে যা লিখবো n এর জায়গায় যা লিখবো এখানে তাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কত হবে u3 মাইনাস 1, তাহলে এটা করলে হয়ে যাবে 3, বিকজ এটা 1 চলে আসবে। আরেকটা জিনিস এই জায়গাটায় হবে u2। আচ্ছা, তো u2 কত হচ্ছে আমাদের, দেখো u2টা নিশ্চয়ই কিছু বলে দিয়েছে, ইয়েস, তাহলে এখানে বলে দিয়েছে 3 ইন্টু 2। এবার হচ্ছে u4, তাহলে 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, 5খানা টার্ম লিখতে বলেছে আমাদের, ঠিক আছে। তো এইখানে হচ্ছে u, এখানে 4 মাইনাস 1, তাহলে 4 ডিভাইডেড বাই 2, 2 u2, তাহলে এই জায়গাটা করলে কত হবে, আচ্ছা সরি 4 মাইনাস 1, এই জায়গাটা হচ্ছে 3, তো u3 দেখো অলরেডি বের করেছো, সেটা কত হচ্ছে 6, ঠিক আছে, 6 3 6 18। এবার হচ্ছে u5, ঠিক আছে, প্রথম 5টা টার্ম বের করতে বলেছে, তাহলে u5 মানে 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 2 u5 মাইনাস 1, তাহলে এই জায়গাটা করলে কত হবে, এটা যখন তুমি করবে তো 5 ডিভাইডেড বাই 3 u4 হবে, তো u4 এর ভ্যালু কত আমাদের 18, তাহলে এখান থেকে 6, তার মানে 30। তাহলে ফার্স্ট যদি 5টা টার্মে আমি সেট লিখি, তাহলে সেটা u1 কত ছিল মাইনাস 2, u2 2, u3 6, 18 আর 30, একদম ইজি। কি বললাম বোঝা গেল? তো নেক্সট প্রবলেম কি বলছে আমাদের, নেক্সটটাও খুব ভালো প্রবলেম, এইখানে বলছে যে খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে, এস এন সাম অফ এন টার্মস, ঠিক আছে, সিরিজ দিয়ে দিয়েছে u1 u2 ডট 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 un, এটা হচ্ছে n স্কোয়ার টু n। ওকে, ফাইন্ড দ্য first 4 terms of the series, find the first 4 terms of the series। খুবই ভালো অঙ্ক, দেখো। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, এখানে যে n সংখ্যক মানে n নাম্বার অফ টার্মস আছে তার যোগফলের এটা আসে অ্যান্সার, ঠিক আছে, এটা তো n আছে, তুমি তো এক্স্যাক্টলি ভ্যালু পাচ্ছ না, ইন টার্মস অফ n পাবে। তো এখানে আমরা এস এনটা লিখে নিই, তাহলে সেটা কত হবে গো ভাই, n স্কোয়ার প্লাস 2n। ফার্স্টে এই প্রবলেমটাকে অবজারভেশন দিয়ে করবো, যদি এর ফর্মুলা একটা আছে, দেখি না অবজারভেশন দিয়ে করা যায় কি না। আচ্ছা যদি আমি s1 বসাই, এটা কি বলতো, আচ্ছা একখানা টার্মকে যোগ করা যায়, নিশ্চয়ই না, তার মানে s1 মানে কি ফার্স্ট টার্মটা বলছে, ঠিক আছে। তাহলে এটাকে কি লিখতে পারি, 1 স্কোয়ার 2 ইন্টু 1, তার মানে কত হবে 3। আচ্ছা s2 মানে কিন্তু তুমি একটু লিখতেই পারো, এটাকে t1 করে দাও, এটাকে তুমি কি লিখতে পারো t1 প্লাস t2 স্যার, তো এটা করলে কত হবে 2 স্কোয়ার, আর এই জায়গাটা হবে 2 ইন্টু 2, 4 আর 4-এ 8 হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, এখানে বলেছে ফাইন্ড দ্য ফার্স্ট 4 টার্মস। দেখো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি, দেখো তো যদি t2 থেকে t1কে মাইনাস করে দিই, তাহলে আমাদের t2-র ভ্যালু কত বেরোয়, বলবে স্যার t2-র ভ্যালু তোমার বেরোচ্ছে 5, সেকেন্ড টার্ম পেয়ে গেলাম। s3 মানে t1 t2 t3, ঠিক আছে, এর জন্যই বলেছিলাম যে অ্যারেঞ্জড ইন অর্ডার, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আ স্পেসিফিক রুল। সিকোয়েন্সের ক্ষেত্রে দেখো তুমি কিন্তু ধরতে পারছো, প্যাটার্ন ধরা শিখতে হবে, ঠিক আছে। যাই হোক, তো একজন বিখ্যাত লোক বলেছিল ক্রোনোলজি সমঝিয়ে, তো এই ক্রোনোলজি দেখো, যাই হোক এইখানে এটা করলে কি হবে, 3টে টার্ম, তাহলে এখানে 3 বসাও, তাহলে এই জায়গাটা 3 স্কোয়ার 2 ইন্টু 3, 9 আর 6 15, ভালো কথা। এবার তুমি আমাকে বলো, যদি এবার দেখো যখন তুমি এইখানে 3টে নাম্বারের যোগফল থেকে 2 নাম্বারের যোগফলকে হাঁটালে তুমি কত পাবে, t3 পাবে, তাহলে এটা মাইনাস করে দাও, তাহলে এটা করলে t3 কত হবে 15 মাইনাস 8 7, তো s4 কত হবে s4। আচ্ছা তাও দেখো তুমি একটা প্যাটার্ন বুঝতে পারছো, এখান থেকে এটা গেলে কত 2 বাড়লো, এখানে 2 বাড়লো, তো এরপর একটা 9 হয় কিনা দেখে নিই। যাই হোক এটা করলে হবে t1 t2 t3 t4, তাহলে এটা করলে কত হবে 4 স্কোয়ার 16 প্লাস 4 দুগুণে 8, তো 24 হচ্ছে। আচ্ছা যদি আমি ঠিক করলাম তো একবার দেখে নিই,
তাহলে এখন যখন আমি T1 T2 T3 T4 করবো, তাহলে এই জায়গাটা করলে কত হবে? হ্যাঁ, 4 স্কোয়ার 16 আর 24 হচ্ছে। তাহলে এবার দেখো এটা মাইনাস এটা করে দেবো, যখন আমি T4 করবো তাহলে আমাদের 9 হয়ে যাচ্ছে। কি বললাম বোঝা গেল তো? প্রথম 4টে টার্ম পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা একটা নলেজ পাই। কীরকম নলেজ বলো তো? খুবই ইজি, হয়তো বুঝে গেছো। Sn মাইনাস Sn-1 করলে Tn পাওয়া যায়। বলবে স্যার এটা তো হেভি জিনিস। একদমই হেভি জিনিস। দেখো তুমি নিজে দেখতে পারবে। দেখো আমি কথার কথা বলছি, এখানে তুমি এই জায়গাটায় দেখো S4 মাইনাস S3 করো, দেখো Sn মাইনাস Sn-1 Tn, হ্যাঁ কি না? তাহলে এখানে এনটা এখানে যা থাকছে এখানেও তাই থাকছে। তুমি নিজে দেখো S4 মানে কত এসছিল? 24 মাইনাস 15, তাহলে কত পাচ্ছ? 9, তার মানে T4 পাচ্ছ, হ্যাঁ কি না? তো খুব ইম্পর্টেন্ট, তুমি একটা অঙ্ক শিখলে এই ফর্মুলাটা দেখবে এপিতেও কাজে লাগবে। যাই হোক, এটা তোমরা দেখে নাও। এরপর নেক্সট অঙ্ক আমার পার্সোনাল ফেভারিট, পরীক্ষাতে তো অনেকবারই এসছে। এই অঙ্কটা আমরা করে নেবো, এটাকে মুছে নিচ্ছি, আশা করি লিখে নিয়েছো। তাহলে একবার স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা বলেছে, তো সেটা কি বলেছে আমরা আচ্ছা, এখানে UN+1 দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের যেটা বার করতে বলেছে সেটা দেখো 1/U50 আছে, কিন্তু এখানে তো 1/, নেই। তো আমি এটাকে 1/, করলাম। তাহলে এই জায়গাটা করলে কত হবে? UN+1 ইকুয়াল, এটা উল্টে যাবে, 2 + UN ডিভাইডেড বাই UN। দেখো কেন করলাম? এক তো আমার একটু এক্সপিরিয়েন্স হিসাবে, আর দ্বিতীয় কথা এখানে দেখাই যাচ্ছে 1/, আছে। তোমরা যদি মনে হয়, দেখো আমিও যখন তোমাদের বসেছিলাম মনে হতো যে স্যার এইভাবে করে দেখি না, একবার করে দেখতে পারো। এই চেষ্টাগুলো কিন্তু তোমাদের পরবর্তীকালে খুব হেল্প করবে। তো যাই হোক, এটাকে দেখো এটা বাই এটা, তো 2/UN+1 লেখা যায়, ভালো কথা। তো এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি একটা কাজ করো, n=1 বসাও, পজিটিভ ইন্টিজার তো 1 থেকে শুরু হচ্ছে। তো এই জায়গাটা করলে কত হবে? U2, এটাকে কি লিখতে পারবে তুমি? 2/UN+1। আচ্ছা, একটা কথা আমি তোমাকে বলি, দেখো এখানে তুমি 1/4 বসাতেই পারো, তুমি বসিয়ে দেখো এখানে যে নাম্বারগুলো আসবে না, ওখান থেকে প্যাটার্নটা বের করা খুব একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? খুবই সমস্যা হয়ে যায়। তো এখানে বসিও না এখন নাম্বার, যদি এইভাবে না হয় দেন নাম্বার বসিয়ে দেখবো, ঠিক আছে? এটা একটু এইভাবে এসছে বলে আমি এখন নাম্বারটা বসাচ্ছি না। নাম্বার বসালে কী হবে? ক্যালকুলেশন করতে হবে, আমি নর্মালি করছি। যাই হোক, তো এখানে n=2 দিই, তাহলে এই জায়গাটা করলে কত হবে? U3। তো আমরা এটাকে কি লিখতে পারবো? আমরা এটাকে লিখতে পারবো 2/U2+1, ভালো কথা। আচ্ছা, তো আমাদের কাছে যে মেন সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে U2। দেখো তো এটাকে লেখা যায় তো 2 × 1/U2, অবশ্যই লেখা যায়। তো 1/U2 এটা পুট করো, তাহলে 2 × 2/U1+1+1। তো এটাকে কি লিখতে পারি? 4/U1+3, এতটা লিখে রাখলাম। আচ্ছা, n=3 বসাই, তাহলে 1/U4, আর এই জায়গাটা করলে কত হবে? 2 × 1/U3+1, তো 2 × এইটা, তাহলে এখানে এটা তো U3-র ভ্যালু, তাহলে এখানে করলে কত হবে? 4/U1+3+1, তাহলে এই জায়গাটা কত হচ্ছে আমাদের? 4 × 2 = 8 U1 প্লাস আমাদের কত হচ্ছে এই জায়গাটায়? 3 × 2 = 6 আর 1 = 7। আচ্ছা, ভালো কথা, প্যাটার্নটা মোটামুটি আমি দেখতে পাচ্ছি, তাও আরেকটু করি, দেখা যাক কি বেরোয়, ঠিক আছে? তো যাই হোক, দেখো n=4 পুট করো, তাহলে এই জায়গাটা করলে কত হবে? 1/U5, 2 × 1/U4+1, তো 2 × 8/U1+7+1। ঠিক আছে, সবকটা U1 এর রেসপেক্টে আসলে তোমার পড়তে সুবিধা হবে। যাই হোক, তো এই জায়গাটা 8 × 2 = 16, U1 7 × 2 = 14 আর 1 = 15। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখো তো ভাই, আমি যে দেখতে পাচ্ছি এটাকে আমি লিখতে পারি, দেখো তো 4/U1, এটাকে লিখলাম 2² - 1, ঠিক আছে? এটাকে আমি লিখতে পারি 4/U1 2³ - 1, দেখো প্যাটার্নটা ম্যাচ করছে। তাহলে এটাকে কি লিখতে পারি? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস,
এই জায়গাটা 4 লিখে দিয়েছি, তো এই জায়গাটা একটা, এটা তো 4 ঠিকই আছে, এই জায়গাটা করছি 2 স্কোয়ার, এই জায়গাটা করছি 2 কিউব, তাহলে এই জায়গাটা টু দি পাওয়ার 1 u1 প্লাস টু দি পাওয়ার 1 মাইনাস 1 হবে। তাহলে এই জায়গাটা কি হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4 একদম 16 u1 প্লাস টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এইভাবে যদি আমরা ফলো করে যাই তাহলে 1/u50 আমার চাই। ভালো কথা। এখানে একটা জিনিস বাবু খেয়াল করো, দেখো যখন এইখানে 5 হয়েছে, তখন এখানে যখন 5 হয়েছে তখন পাওয়ারটা দেখো এদের 4, মানে 1 কম। সব জায়গাতে তো u1 আছে, ওটা ম্যাটার করে না, এখানেও 4, তার মানে এখানে যখন 50 হবে পাওয়ারটা 1 কম হওয়া উচিত। তো 2 টু দি পাওয়ার 49 ডিভাইডেড বাই u1 2 টু দি পাওয়ার 49 মাইনাস 1, তাই তো। এবার u1 এ ভ্যালু পুট করে দিই 2 টু দি পাওয়ার 49, আর এখানে 1/4, তো 1/4কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার -2 লিখতে পারি। আচ্ছা, আর এই জায়গাটা কি লিখতে 2 টু দি পাওয়ার 49 মাইনাস 1, এটাকে একটু সিম্পলিফাই করলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 51 প্লাস 2 টু দি পাওয়ার 49 মাইনাস 1 লিখে দাও। ঠিক আছে, এতটা লিখলেই হবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এসএনদের ফার্স্ট এক্সারসাইজ যে সিকোয়েন্সের ওপর ছিল, ঠিক আছে, অনুক্রমের ওপর, সেটা আমরা করে ফেলেছি। এবার আমরা চলে আসবো হচ্ছে প্রোগ্রেশন বা প্রগতিতে। তো যেটা আমাদের ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, সমান্তর প্রগতি। দেখো খুবই ইজি, এইটুকুনি পার্টকে ফলো করো, তোমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে না, নিজেই বানিয়ে নেবে। দেখছো তো প্যাটার্ন ফলো করে করছি, ঠিক আছে। তো ফর্মুলা বানানো শেখাই, চলো। সাপোজ ধরো তুমি এখানে কিছু নাম্বার নাও, 1 3 5 7 9 11 13 15 17 19 21 23। ভালো কথা। এটাকে আমি T1 T2 T3 T4 T5 T6 T7 T8 T9 T10 T11 T12 বললাম টার্ম, ঠিক আছে। এটাকে আমি এ বলছি, এ হচ্ছে ফার্স্ট টার্ম, আমি সব লিখে দেবো। আচ্ছা, ভালো কথা। তুমি একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা টার্ম +2 করে বাড়ছে, তাই তো। তার মানে এই +2কে না আমি নাম দিলাম হচ্ছে ডি। হ্যাঁ, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। যাই হোক, তো এটা করলে কত হবে এ প্লাস ডি, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে রাখছি, দেখো 1 প্লাস 2 করলে হচ্ছে 3, তাহলে এটাকে আমি রাখবো কি এ প্লাস ডি প্লাস ডি, এ প্লাস ডি, তার সঙ্গে আরও একটা ডি হচ্ছে। আমি জায়গা তো অনেক লাগবে, এর জন্য আমি এটাকে কী করে দিলাম এ প্লাস 2d। সিমিলারলি এটাকে আমি কি লিখতে পারি এ প্লাস 3d, কমা কমা দিয়ে লিখছি তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এইটা এবার এটা কত লিখতে পারবো এ প্লাস 4d, এ প্লাস 5d, এ প্লাস 6d অ্যান্ড সো অন। যাই হোক, আবার অবজারভেশন তোমাদের সামনে দেখো, যখন এটাকে আমরা লিখতে পারি, একটু কথার কথা বলছি, এ তো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস 0 ইন্টু ডি। দেখো এখানে যখন T1 আছে আমাদের এখানে 0 হচ্ছে, 1 কম। এখানে যখন 2 আছে এখানে 1 হচ্ছে, তার থেকে 1 কম। এখানে যখন 3 হচ্ছে এখানে 2 হচ্ছে। তার মানে যদি আমাদের T12 বার করতে বলে, তুমি তো বলেই দেবে স্যার এ প্লাস 11d। এই জিনিসটাকে ফলো করে আমরা TN, অনেক সময় বইতে লেখা থাকে AN, যাকে আমরা বলবো nth টার্ম অফ AP, এটা বার করতে পারবো। এটাকে কি লেখা যেতে পারে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কি বললাম বোঝা গেল? যেখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, যাকে আমরা প্রথম পদ। আচ্ছা, ডিটা হচ্ছে আমাদের কমন ডিফারেন্স। দেখো কমন ডিফারেন্স কি করে বার করে, কোনো একটা টার্মকে তার আগের টার্ম থেকে মাইনাস করবে, কিন্তু এই টার্ম থেকে তো আগের টার্মে মাইনাস করতে পারবে না, পারবে কি? তো যাই হোক, তাহলে এই জায়গাটায় A2 মাইনাস A1, A3 মাইনাস A2 ডট 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 সো অন, এভাবে চলতে থাকে। এইটাকে বলা হয় সাধারণ অন্তর,
ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের। এবার এনটা কি? এনটাকে আমরা বলি নাম্বার অফ টার্মস। তুমি পদ সংখ্যা বলে নাও, ঠিক আছে। আচ্ছা, তো এটা তুমি পেয়ে গেলে। তো এটা তোমরা দেখেছো নিজে নিজে একটা ফর্মুলা তুমি বানিয়ে ফেললে, কত ইজি। আচ্ছা, এবার যখন ফর্মুলা বানিয়ে ফেলেছো, এবার সিরিজও করতে হবে। ধরো এই নাম্বারগুলোকে প্লাস করে করে লিখেছে, ভালো কথা। আচ্ছা, আমি না, সাপোজ আমি মনে ধরে নিলাম যে লেট টি এন ইজ দ্য লাস্ট টার্ম অফ দিস এপি। আমি ধরলাম যে টিএনটা হচ্ছে লাস্ট টার্ম, তাহলে আমি টিএনটাকে এল বলছি, এল ফর লাস্ট টার্ম। সাপোজ ধরে নাও T12টা লাস্ট টার্ম। তো তুমি দেখো যদি তুমি রিভার্সে আসো, তোমার কিন্তু -2 হচ্ছে, মানে 2 করে করে কমছে, এর আগে আসলেও মাইনাস। তো এটা কায়দা দেখো, সাম বার করার ফর্মুলা তোমাদের শিখিয়ে দিচ্ছি। এস এনটাকে আমরা কি লিখতে পারি গো ভাই? a প্লাস ডি প্লাস a প্লাস 2d। এই ব্র্যাকেটেরগুলো কিন্তু একটা টার্ম, ঠিক আছে। তাহলে এইখানে a প্লাস 3d, তো এটাকে ছেড়ে দাও, জায়গা বেড়ে যাবে। তাহলে এই জায়গাটা লাস্টের টার্মটা কি এল, তার আগের টার্মটা কি হবে? এল মাইনাস ডি, তার আগের টার্মটা এল মাইনাস 2d, ঠিক আছে। এবার এই এসএনটাকে আরেকবার লেখো, উল্টে লেখো, মানে লাস্টের টার্মটাকে তুমি আগে লেখো, তারপরে তুমি লেখো হচ্ছে এল মাইনাস ডি, এল মাইনাস 2d প্লাস ডট 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 এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি প্লাস এ। এবার তুমি এদের মাঝখানে যোগ করো। দেখো দুবার যোগ করছো তো 2SN তো হবেই। এবার আমি তোমাকে বলি, তুমি একটা জিনিস দেখো, এই জায়গাগুলোকে যোগ করো। আমি তোমাদের জন্য ব্লু কালি দিয়ে বলছি, ঠিক আছে। এদেরকে তুমি যোগ করো, এদেরকে দেখো, তুমি যখন যোগ করবে এটা হবে এ প্লাস এল, এটা এটা কেটে যাবে, তাহলে এখানেও হবে এ প্লাস এল, এখানেও হবে এ প্লাস এল, ডট 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 এ প্লাস এল, এ প্লাস এল, অলসো উই হ্যাভ এ প্লাস এল। তো 2SN। এবার একটা আমের দাম 10 টাকা, 5টা আমের দাম 50 টাকা, গুণ করে। তো দেখো এই যে একটা টার্ম আছে, এর যোগফল বা সামেশন হচ্ছে এ প্লাস এল। তো এখানে কতগুলো আছে? এনএথ, কেন? এসএন আছে, এখানে টিএনটা কি এল ধরে নিয়েছি, তাহলে এই জায়গাটায় এটা হয়ে যাবে এন ইন্টু এ প্লাস এল। তাহলে এসএনটা কত হবে? n/2 এ প্লাস এল, ঠিক আছে। তো নাম্বার অফ টার্মস ডিভাইডেড বাই 2, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এবার এটা একটা ফর্মুলা, যখন তুমি লাস্ট টার্মটা জানো। এবার ধরো তোমাকে এমন একটা অঙ্ক দিল যেখানে তুমি লাস্ট টার্মটা জানো না, তাহলে কি করবে? দেখো এল মানে তো লাস্ট টার্ম, তো এটা বার করার একটা ফর্মুলা আছে, সেটা তুমি শিখেছো। এই যে এটা সেই ফর্মুলা, তুমি এটাকে পুট করে দাও। এটাকে পুট করলে কত হবে? দেখো এ প্লাস এন মাইনাস 1d, তাহলে এটা কত আসে? n/2 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটাও একটা ফর্মুলা হয়ে গেল, তাহলে এটাকেও মনে রেখো। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এই জিনিসটাকে লিখে নাও। এরপরে কিছু নোট লিখবো আমরা। দেখো আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। এগুলোকে করবে, দেখো বাবু একদম ইজি চ্যাপ্টার, একটু করলেই হবে। আচ্ছা, এরপর কিছু বেসিক ছোটো ছোটো নোট লিখে নেব। তাহলে আমি মোছা শুরু করলাম। যাই হোক, এরপরে আমরা কি করব দেখে নাও। ইম্পর্টেন্ট পয়েন্টস, বুঝলে কীরকম ইম্পর্টেন্ট পয়েন্টস? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো সাপোজ এগুলো কিন্তু প্রত্যেকটা করবে, ডিটেলে চ্যাপ্টারগুলোকে হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক, তো সাপোজ নাম্বার 1 এ বি সি, তিনটে নাম্বার দিয়েছে, একটু মনে রাখবে
এপির ক্ষেত্রে বা জিপির ক্ষেত্রে যাই বলো, অর্ডারটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? এবিসি করলে যেই রেজাল্ট পাবে, বিএসসি করলে কিন্তু রেজাল্টটা পাল্টে যাবে, ঠিক আছে? তো ইচ্ছা হলো যে বিএসসি করে লিখে দিই, ওরকম কিন্তু হবে না। এখানে কে আগে আছে কে পরে আছে এটা ম্যাটার করে। যাই হোক, এখানে বলে দিয়েছে এবিসি আর ইন এপি, তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, এটা T1, এটা T2, এটা T3। তো একটা কমন ডিফারেন্স বলে জিনিস হয়, তোমাদের লিখেছিলাম। কি করে পাওয়া যায়? বি মাইনাস এ, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্স যা হবে এখানে সি মাইনাস বি করলেও তাই হবে। এপির ক্ষেত্রে কিন্তু কমন ডিফারেন্সটা কনস্ট্যান্ট, যেই জায়গাটায় কমন ডিফারেন্সটা ব্রেক করবে সেখান থেকে এপিটা কিন্তু ব্রেক হয়ে গেল, ঠিক আছে? আর এপি থাকবে না। যাই হোক, তো এই ক্ষেত্রে যদি এটা এপিতে থাকে তাহলে এদের কমন ডিফারেন্স সেম হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2b ইজ ইকুয়ালস টু এ প্লাস সি, বা বি ইজ ইকুয়ালস টু এ প্লাস সি বাই 2। তাহলে এখানে বি কে বলা হবে বি ইজ দ্য এ এম অফ এ অ্যান্ড সি, ঠিক আছে? এই এ এমটা কি, ঠিক আছে? ঘড়ির কাঁটার এম নয়, অ্যারিথমেটিক মিন, ঠিক আছে? সমান্তরীয় মধ্যক এটা। এবার না, এই অঙ্কটা তো দেখতে খুব ইজি, অ্যাকচুয়ালি ইজিও। তোমাকে পরীক্ষার সময় বলবে, দুটো নাম্বার দিয়ে দেবে, বলবে এর মাঝখানে 5টা এম ঢুকিয়ে দাও তুমি, বা ধরো বললো যে 7খানা অ্যারিথমেটিক মিন ঢুকিয়ে দাও, তো সেই 7খানা অ্যারিথমেটিক মিন কী হবে সেই অঙ্কগুলো আমি করাবো, ঠিক আছে? চাইলে একটা এক্সাম্পল দেওয়া যেতেই পারে। সাপোজ ধরো একটা এক্সাম্পল তোমাদের জন্য দিই। তোমাকে বললো 3 আর 9-এর মাঝখানে, ঠিক আছে, ইনসার্ট, আচ্ছা এখানে ফার্স্টে একটা কোশ্চেন লিখি, ফাইন্ড এ এম অফ 3 and 9। তাহলে কি হবে? এ এমটা হবে 3 + 9/2, 9 3 12/2 6। দেখো 3, তাহলে আমি বলতে পারি 3 6 9, দেখো 3 3 করে বাড়লো, ঠিক আছে? এবার যেই কোশ্চেনটা তোমাকে দেয়, ফাইন্ড দ্য, আচ্ছা ইনসার্ট 3 AMs between 2 and কত নেব? 12 করে দাও। 2 আর 12-এর মাঝখানে, আচ্ছা তোমাকে ওরা বলেছে 3টে এম তোমাকে পুট করতে হবে। তো যাই হোক, আচ্ছা তো দেখো এখানে তুমি 2 লেখো ভাই, অ্যান্সারটা দেখো 1 2 3 তারপরে 12। তাহলে এই যে এপিটা আছে, এই এপিতে কতগুলো টার্ম হলো? 1 2 3 4 5। তো এর যে এটা মানে ফার্স্ট টার্মটা 2, আর এই জায়গাটা T5টা হচ্ছে 12, হ্যাঁ কি না? অবশ্যই তাই। তো একটা জিনিস দেখো, এখানে T5-এর ফর্মুলা কী গো? A + 5 - 1 × D, যেটা কিন্তু আমরা জানি না। তাহলে এই জায়গাটা লিখতে পারি 12 ইজ ইকুয়ালস টু 2 প্লাস, এই জায়গাটা করলে কত হবে? 4D। তাহলে এখান থেকে এটা করলে 10, তো 10/2 এটা হবে D। তাহলে D এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের কাছে? তো D এর ভ্যালু 10/4 হচ্ছে। তো আমাদের এক্ষেত্রে কত আসছে? 5/2 বা 2.5, ঠিক আছে? তাহলে এর পরেরটা কত হবে? দেখো AMs আর কি কি হবে? একটা তো হবে প্লাস মানে 4.5, আরেকটা তুমি 2.5 অ্যাড করো, তো এখানে 2 অ্যাড করলে 6, আর এখানে হচ্ছে আমাদের 7, আরেকটা হবে 9.5। তো 9.5-এর সঙ্গে 0.5 হচ্ছে 10, আর 2-এ 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই 3টে AM পাবে, এরকম কোশ্চেন আসে। তো যাই হোক, এবার ধরো তোমাকে প্রশ্নে কোথাও বলেছে 3 numbers are in AP, then নাম্বারস আর, দেখো 3টে নাম্বার এপিতে আছে যদি বলে, তুমি এবিসি ধরতে পারো, এ প্লাস ডি, এ প্লাস বি ধরতে পারো, কিন্তু এরকমভাবে ধরলে তুমি একটা বেনিফিট পাবে। সাপোজ ধরো এ মাইনাস ডি এ প্লাস ডি। কেন বেনিফিট পাবে সেটা তুমি অঙ্ক করলেই বুঝতে পারবে। এবার কেটে যাবে যদি এখানে প্লাস করতে বলে ডি আর ডি, তখন এইটা কিন্তু ফার্স্ট টার্ম হবে, এটা ফার্স্ট টার্ম নয়। এবার ধরো তোমাকে যদি বলে যে 4 numbers are in AP, then numbers are a minus 3D, a minus D
এ প্লাস ডি, আর এইখানে হয়ে যাবে এ প্লাস 3d। কি বললাম বোঝা গেল? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস কি বলতে পারে, সাপোজ ধরো কোনো এপি আছে, এটা আমি লিখবো না, এটা তোমাদেরকে বলবো, তোমরা সবাই শুনবে এটাকে। দেখো ধরো কোনো একটা এপি আছে, এবার সেই এপিতে তুমি যদি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করো বা মাইনাস করো বা মাল্টিপ্লাই করো বা ডিভাইড করো, শুধু ডিভাইড করার সময় মনে রাখতে হবে ওই কনস্ট্যান্টটা যাতে নন জিরো হয়, তাহলে একটা নতুন এপি পাবে। কি বললাম বোঝা গেল? মানে তুমি যখন মাল্টিপ্লাই করছো, সাপোজ ধরো আমি তোমাকে বলি একটা এক্সাম্পল নিয়ে, ঠিক আছে, সাপোজ ধরো এখানে আছে হচ্ছে 1 3 5 7, তারপরে 9 11, তুমি একটা কাজ করো, তুমি এখানে 2 মাল্টিপ্লাই করে দাও। তো 2 মাল্টিপ্লাই করলে এখানে কত হবে? 2 6 10 14 18 22। তো দেখো এই জিনিসটা, এটা কত করে বাড়ছে? 4, এটা 4, এটা 4, 4 4 করে বেড়ে গেল, নতুন একটা তুমি এপি পেয়ে গেলে। হ্যাঁ কি না? এরও কিছু প্রপার্টি আছে, এটা অঙ্ক করার সময় আমরা দেখে নেব। এই প্রপার্টিগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা এসএনদে থেকে কিছু ভালো ভালো অঙ্ক করে নিই, ঠিক আছে? পুরো এপিটা তো আজকে শেষ হবে না, আমি ধরে ধরে অনেকগুলো অঙ্ক করাবো। আরও একটা ভিডিও আসবে পুরো এপির জন্য, দুটো ভিডিও আসতে পারে, দেখা যাক কটা আসে। তো তোমরা ফলো করো। আচ্ছা, যে প্রবলেমটা করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? এক্সারসাইজ 9B এসএন দে। দেখো আমার বইটা পুরনো বই, ঠিক আছে, নাম্বার ম্যাচ নাও হতে পারে, একটু দেখে নিও। তো এখানে প্রবলেমটা হচ্ছে 1-2, ভালো অঙ্ক। কি বলেছে? ইফ দ্য পিএথ টার্ম of an AP is small q and the qth term of this AP be small p, then show that p plus qth টার্ম ইজ 0। আচ্ছা, তো এইটা আমাদের শো করতে বলেছে, শুরু করে দিই। আচ্ছা, এরকম অঙ্ক থাকলেই তোমায় কিছু লিখে নিতে হবে। কি লিখে নেবে? লেট এ বি দ্য কমন ডিফারেন্স, লেট এ বি দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড ডি বি দ্য কমন ডিফারেন্স অফ এপি। দেখো যেখানেই অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানিও, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে? বা কোনো অসুবিধা হলে আমি সেখানে গাইড করে দেবো। ভিডিওগুলোকে ভালো করে দেখো, চ্যাপ্টার রেডি হয়ে যাবে, ঠিক আছে? আর অন্য কিছু করতে লাগবে না, তোমাদের পরীক্ষার মতো রেডি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে ওরা বলে দিয়েছে যে ইফ দ্য পি এর টার্ম, তো টিপি হচ্ছে কিউ অ্যান্ড টি কিউ হচ্ছে পি, তাহলে এই জায়গাটা টি পিকে আমি কি লিখতে পারি? এ প্লাস পি মাইনাস 1d হুইচ ইজ কিউ। আর একটা টি কিউকে কি লিখতে পারি? এ প্লাস কিউ মাইনাস 1d হুইচ ইজ পি। ভালো কথা, এটা 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, দুটোকে সলভ করে দাও। 1 - 2 করলে কি হবে? এ প্লাস পি মাইনাস 1d কিউ আর এ প্লাস কিউ মাইনাস 1d পি। তো মাইনাস 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 কেটে গেল, এখান থেকে ডি কমন নাও, তো পি মাইনাস 1 মাইনাস কিউ প্লাস 1, আর এই জায়গাটা কত হবে? এই জায়গাটা হবে হচ্ছে কিউ মাইনাস পি, তো এটা কেটে যাবে। তো ডি এর ভ্যালু কত হবে? কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। বুঝতেই পারছো এটা এ মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এর মতো, তো কাটাকুটি করলে -1 আসবে। তুমি ডি পেয়ে গেলে, এবার তোমাকে এ বার করতে হবে, বিকজ এই দুটোই তোমাদের কাছে আননোন ছিল। তাহলে ফ্রম 1, তো ফ্রম 1 থেকে দেখে নাও কি বার করতে পারবে। আচ্ছা, তো এখানে লিখতে পারি এ প্লাস পি মাইনাস 1 ইন্টু -1 ইকুয়ালস টু কিউ। তাহলে এই জায়গাটা করলে কত হবে? এ, এই মাইনাস 2 দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এই জায়গাটা কিউ প্লাস পি মাইনাস 1, এটাকে রেখে দাও।
এবার তোমাকে বলেছে শো দ্যাট হিজ পি প্লাস কিউ এর টার্ম, তাহলে টি পি প্লাস কিউ, এটা করলে কত হবে এ পি প্লাস কিউ, মানে এইটা -1 ইন্টু ডি। তাহলে এখানে ভ্যালু পুট করো, এ কত, এটা হচ্ছে পি প্লাস কিউ -1। আচ্ছা ডিটা কত, ডিটা হচ্ছে পি প্লাস কিউ -1 ইন্টু -1, তাই তো। দেখো তো এই যে -1টা আছে এর জন্য এইটা মাইনাস হয়ে যাবে আর এটা কেটে যাবে 0, তো তোমাদেরটা প্রুভড হয়ে গেল। কি বললাম বোঝা গেল? আচ্ছা লিখে নাও এটাকে। তো নেক্সট প্রবলেমে যাব। নেক্সট খুব ভালো প্রবলেম বলেছে, দেখো এটা একটু ক্লাস 10-এর তোমার কথা মনে করিয়ে দেবে, তো মুছলাম। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে আমাদের, এখানে কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য মিডল টার্ম অ্যান্ড দ্য সাম অফ ইচ অফ দ্য ফলোয়িং সিরিজ। তো এটা হচ্ছে 6-1, ফাইন্ড দ্য মিডল টার্ম অ্যান্ড সাম অফ দ্য ফলোয়িং সিরিজ। তাহলে এখানে কি দিয়ে দিয়ে সিরিজে 2 + 5 + 8 + ... 152। দেখো তোমরা তো ক্লাস 10-এ স্ট্যাটিস্টিক্স করেছো তাই না, পরিসংখ্যান তো করেছো, স্ট্যাটিস্টিক্স তো করেছো, ওই চ্যাপ্টারে কিন্তু আমাদের মিডল টার্ম বার করা শেখানো হয় মিডিয়ান যখন করেছো, তাই না। তো ওই কনসেপ্ট দিয়েই কিন্তু বার করে ফেলতে পারবো, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যেখানে কতগুলো টার্ম আছে। এরকম ধরো কথার কথা বলছি, বাজেভাবে নেবে না, হাতে যদি 5টা আঙুল হয় তো এটা তো মিডল টার্ম হবে, তাই না। যদি হাতে 4টে হয় তো 2টো মিডল টার্ম হবে, এইটা আর এটা। তো এখানে আমাকে আগে জানতে হবে যে টার্ম কতগুলো আছে। তো দেখো এখানে ফার্স্ট টার্মটা এ হচ্ছে 2, আর এখানে কমন ডিফারেন্স ডি হচ্ছে আমাদের 5 - 2 3। তাহলে আমি ধরে নিলাম যে এখানে এন নাম্বার অফ টার্মস আছে, তো টিএনটা হচ্ছে 152। তাহলে এই জায়গাটা কত হবে এ প্লাস n - 1 ইন্টু ডি, এটা হচ্ছে 152। তাহলে এই জায়গাটা 2 + n - 1 ইন্টু 3, 152। তাহলে এখানে 150 হবে, 150 / 3 50, তার মানে n এর ভ্যালু 51। 51খানা টার্ম আছে মানে অড নাম্বার, তো এটা কীরকম নাম্বার, অড নাম্বার। সো আমরা লিখতে পারি উই হ্যাভ আ সিঙ্গেল মিডল টার্ম। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে মিডল টার্মটা কত হবে। দেখো যদি ক্লাস 10-এর ফর্মুলা মনে থাকে তো খুব ভালো কথা, বুঝলে আমি বার করা শিখিয়ে দিচ্ছি। হাতে 5টা আঙ্গুল, ঠিক আছে, 1 2 3 4 5। আচ্ছা তুমি যতগুলো যদি অড নাম্বার থাকে তার জন্য বলছি, যতগুলো অড নাম্বার থাকবে +1 করবে /2, তাহলে কত হয় 5 + 1 6/2 মানে 3, 1 2 3। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় মিডল টার্মটা তোমার কত হবে, মিডল টার্মটা তোমার কত হবে 51 + 1 / 2, 52 মানে 26। তাহলে আমাদের T26 বার করতে হবে, তাহলে a + 26 - 1 d, তো 2 + 25, আর ডিটা কত গো আমাদের 3, তাহলে 75 77। ঠিক আছে, আর এখানে তোমাকে এর সাম বার করতে বলেছে। দেখো এখানে মোট কতগুলো টার্ম আছে 51, তার মানে S51 বার করো। কোন ফর্মুলা ইউজ করবে, দুটো ফর্মুলা আছে, ফার্স্ট ফর্মুলা ইউজ করো বিকজ আমাদের লাস্ট টার্মটা দেওয়া আছে। তাহলে এটা হবে 51/2, তাহলে এখানে হবে 2 + 152, তার মানে 51/2 154। ঠিক আছে, তাহলে 51 এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 72। তো মাল্টিপ্লাই করে নিও নাকি আমি করে দেবো, তো 72 আর এখানে হচ্ছে 51, তাহলে এই জায়গাটা করলে 72 + 0 5 35 36 2 7, এটা তার মানে এখানে হচ্ছে 3672। ঠিক আছে, বোঝা গেল আশা করি। তো নেক্সট প্রবলেমে যাচ্ছি, তোমরা লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। এইখানে বলেছে নাম্বার 9, ইম্পর্টেন্ট প্রবলেম, MCQতেও দেয়। এখানে বলেছে the sum to n terms
of an AP B n square, ঠিক আছে, ফাইন্ড দ্য কমন ডিফারেন্স। ফাইন্ড দ্য, খুবই ইজি অঙ্ক, কিন্তু এটা ফর্মুলা দিয়েও করা যায়, এটা এমনি কনসেপ্ট দিয়েই হয়ে যাবে। দেখো এই ভিডিওতেই কিন্তু আমি এই টপিকটা করিয়েছি। আচ্ছা, এখানে অ্যান্সার যখন লিখবো ওরা এসএনটা বলে দিয়েছে এন স্কোয়ার, আমরা S1টা বার করব, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি তুমি S1 বার করো তাহলে কত হবে? S1 তুমি যদি বার করো তাহলে 1 স্কোয়ার, ঠিক আছে। S1 মানে হচ্ছে T1। আচ্ছা, তুমি যদি S2 বার করো বাবু, S2 মানে কত হয়? T1 প্লাস T2, তার মানে 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 4। আচ্ছা, এবার তুমি এখান থেকে দেখো T2 যখন বার করবে, T2 কি করে বার করবে? এটা থেকে এটা মাইনাস করো, তাহলে 4 মাইনাস 1। T2 যখন তুমি করবে, T2 হচ্ছে S2 মাইনাস S1, তো 4 মাইনাস 1 3। এবার যখন তোমাকে ডি মানে কমন ডিফারেন্স বার করতে হবে, সেটা হবে T2 মাইনাস T1, তার মানে 3 মাইনাস 1 2। তো 2 হবে আমাদের কমন ডিফারেন্স। কত ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা কি বলেছে? ও খুব ফেভারিট অঙ্ক, ঠিক আছে। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, করে আমাকে জানাবে, দেখি কতজন রিপ্লাই দেয়, ঠিক আছে। খুবই ভালো অঙ্ক, এক্সামে আসে। প্রবলেম নাম্বার 12 VVI, ঠিক আছে। এখানে বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 7 13 10 18 প্লাস ডট 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 টু 23 টার্মস। ভালো কথা, এটা তোমাদের তো হোমওয়ার্ক দিচ্ছি, কিন্তু একটা জিনিস দেখো, তুমি তো ফার্স্টেই বলবে আরে স্যার এই জায়গাটায় তো ম্যাচ করছে না স্যার, এখানে 1 বাড়লো, এখানে 2 বাড়লো, 1 বাড়লো, ব্যাপারটা কি হচ্ছে? আমি একটু হিন্ট দিয়ে দিই, তুমি দেখো এটার সাথে এটা, তারপরে এটা, তারপরে এটা নাও, আর এখানে এটার সাথে এটা নাও, তার সাথে এটা নাও, তার সাথে এটা নাও, ঠিক আছে, একটা স্কিপ করে করে। দেখো এরা এপি ফর্ম করছে আর এরা এপি ফর্ম করছে, ভালো কথা। এখন দেখো যদি ইভেন নাম্বার অফ টার্মস থাকতো তো হাফ হাফ করে দিতে, কিন্তু এখানে বলেছে 23, মানে এক জায়গায় ইভেন হবে তো এক জায়গায় অড হবে। কি বললাম, বোঝা গেল? তো তোমাকে বলতে হবে এই অঙ্কটা যে কোথায় আমি ইভেন নাম্বার অফ টার্মস রাখবো, কোথায় আমি অড নাম্বার অফ টার্মস রাখবো, ঠিক আছে। আবার এটাকে কিন্তু পুরো লিখতে বসে যাও না, যাই হোক একটু বুদ্ধি করে করবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখো এসএন যেটা সলভ করো, ঠিক আছে, যদি সলভ করে কোথাও অসুবিধা হয় আমাকে নাম্বারটা লিখবে, আমি বলে দেবো, ঠিক আছে, বা ওই অঙ্কটা পরের ভিডিওতে আমি অ্যাড করে দেবো। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা বলেছে এটা আমি 4 মার্কসে ঢুকছি। 4 মার্কসে এইখানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক VVI, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো কি বলছে, হাউ মেনি টার্মস of the সিরিজটাকে লিখছি, কত বলে দিয়েছে 27 24, ডিক্রিজিং ভ্যালু কমছে, 21 ডট ডট ডট। ভালো কথা, আর দেখা গেল না ঠিকই আছে। মাস্ট বি, আশা করি লেখা বুঝতে পারছি, একটু তাড়াতাড়ি লিখছি। মাস্ট বি অ্যাডেড টু গেট দ্য সাম, অ্যাডেড টু গেট দ্য সাম, কত বলে দিয়েছে 132। এটা তো সবাই পারবে, আসলটা হচ্ছে পরে। এক্সপ্লেন দ্য ডাবল অ্যান্সার, এটাই হচ্ছে আসল, এক্সপ্লেন দ্য ডাবল অ্যান্সার, ঠিক আছে। তো যাই হোক, দেখো এই যে অঙ্কটা দিয়েছে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই অঙ্কটা আমরা স্টার্ট করছি। এক্সপ্লেন দ্য ডাবল অ্যান্সার, তো এরকম জিনিসটা হলো কেন, ডাবল অ্যান্সার কেন আসলো? তো ফার্স্টে যখন অ্যান্সারটা লিখছি 27 24 21 ডট 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 বলেছে কতগুলো টার্মকে যোগ করলে 132 পাবে। তো তুমি ধরে নাও লেট সাম অফ n টার্মস বি 132, ঠিক আছে।
সাম অফ এন টার্মস বি 132, তাহলে এখানে এস এনটা হবে 132, ফার্স্ট টার্মটা হচ্ছে 27, ডিটা ভুল করেও এটা মাইনাস এটা করবে না, অলওয়েজ সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, তো 24 মাইনাস 27 মাইনাস 3। আচ্ছা, এখানে তো আমরা লাস্ট টার্ম জানি না, তো আমরা এস এন এর সেকেন্ড ফর্মুলা ইউজ করব, 2a n মাইনাস 1d। এস এনটা বলে দিয়েছে 132, এনের ভ্যালু জানি না, 2a তার মানে 54। আচ্ছা, এনটা তো আমরা এখনও জানি না, আর ডিটা কত, -3। আচ্ছা, এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করি। আচ্ছা, তাই এটা করলে কত হবে, 4 6 2, ঠিক আছে। আর এখানে করলে কত হবে, 54n আর -3n n মাইনাস 1, সলভ করি, 264 54n 3n স্কোয়ার 3n, এটাকে ওদিকে পাঠাও, 3n স্কোয়ার, এটা করলে কত হবে, এটা করলে 57, তো -57n প্লাস 264, এটা কি 3 দিয়ে ডিভিসেবল? ইয়েস, 3 কমন নেওয়া যায়, তাহলে n স্কোয়ার মাইনাস, এই জায়গাটা করলে কত হচ্ছে 1 27 মানে 19n, আর এই জায়গাটা করলে 3 8 24 88, ঠিক আছে। এই জায়গাটা দেখো 11 ইন্টু আমরা কত করতে পারি, 8, তার মানে n স্কোয়ার 11 প্লাস 8, এই সাইনটা দেখে ঠিক করতে হয়, ঠিক আছে। এটা আর এটা মাল্টিপ্লাই করতে হয়, তো এখানে 1 আছে, প্লাস 88 ইকুয়ালস টু 0। এবার এখানে চলে আসি, তাহলে এখানে করলে কত হবে, n স্কোয়ার 11n 8n 88 0, তাহলে এই জায়গাটা n কমন নাও, n মাইনাস 11 মাইনাস 8 n মাইনাস 11, তাহলে n মাইনাস 11 n মাইনাস 8, তাহলে n এর ভ্যালু 11 অর তোমার 8, ঠিক আছে। ডবল অ্যান্সার এসে গেছে, কিন্তু কেন এসছে, ঠিক আছে। দেখো এবার এক্সপ্রেশনটা দিই, হেয়ার 11 মাইনাস 8 মানে 3, সো সাম অফ those 3 terms must be 0, so we get double answer। ব্যাপারটা এবার আমি তোমার সামনে এক্সপ্লেন করব। দেখো এখানে ব্যাপারটা তোমার কাছে একটু আজব লাগে না, যে স্যার কতগুলো নাম্বারকে যোগ করলে 132 আসবে, খুব ভালো কথা। তো ব্যাপারটা কীরকম বলো তো, 11খানা টার্মকে যোগ করলেও যা আসে, 8খানা টার্মকে যোগ করলেও যা আসে। তোমার মনে হবে আরে বাবা, এটা আবার কেমন করে হচ্ছে। দেখো কারণটা হচ্ছে এদের ডিফারেন্স, যে 3টে নাম্বার। আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ ধরো তুমি দেখো -2 -1, ঠিক আছে, 0 1 2 3 4 5 and 6 নিলে। আচ্ছা, এদের সাম বার করো, এদের সাম বার করলে কত হবে, দেখো 3 আর 4 7 আর 5 12 12, আর এখানে হচ্ছে 18। তুমি একটা কথা আমাকে বলো, এতগুলো টার্ম মানে এখানে কত লিখেছি গো আমি, 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9, তো 9খানা টার্মকে যোগ করলে যা হচ্ছে, এদের লাস্টের টার্ম কটাকে যোগ করলেও তাই হচ্ছে, মানে 4টে টার্মকে যোগ করলেও তাই হচ্ছে। কেন হচ্ছে, কারণ তুমি দেখো এই যে টার্মগুলো আছে, ঠিক আছে, তাহলে 9 মাইনাস 4 তার মানে হচ্ছে 5, এই যে 5টা টার্ম আছে, 5 টার্মকে যোগ করলে 0 হয়, তো 0-র সঙ্গে তুমি যাকেই সাম করো তো সেম অ্যান্সারই দেবে, তাই না। তো এর জন্য আমাদের এই জায়গাটায় ডাবল অ্যান্সার আসছে। কি বললাম বোঝা গেল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সামে জিজ্ঞাসা করে, লিখে নাও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সেটা তোমাদের ব্যাপার, আমি এক্ষেত্রে কোনো রিকোয়েস্ট করব না। আর যদি ক্লাস ভালো লেগে থাকে, পরের ক্লাসে ডিটেলে অঙ্ক আসবে, বড় বড় অঙ্ক করাবো যেগুলো এক্সামে আসে, তো তার জন্য সঙ্গে থেকো, ঠিক আছে। ভালো করে পুজো কাটাও।